কৈলাসেরও অস্তিত্ব মুছে যাবে। প্রত্যেক অন্ত এক নতুন সূচনার জন্ম দেয় না, হয়তোবা এটাই নিয়তি, আর আমরা বিধির বিধানের পাত্র। আমি নারায়ণকে আমার জ্যেষ্ঠ মনে করি, আর ভগিনী হওয়ার অধিকারে আমি আপনাকে ওনার দিকে আর একটা পদক্ষেপ নিতে দেব না। নারায়ণ আপনাকে আরাধ্য মনে করে, আপনার প্রতি তার ভক্তি এই সংসারে প্রেরণার যোগ্য, আর আপনি তার উপরে ত্রিশূল বর্ষণ করেন। আমি সর্বদা এ কথাই শুনেছি যে মহাদেবের ত্রিশূল সৃষ্টির নেতিবাচকতার অন্ত করে। আপনি তাকেই ত্রিশূলের আঘাত করলেন, যে এই সৃষ্টির সদর্থকতার প্রতি। যদি আপনি নিজের ক্রোধ আর অনাসক্তি ছাড়া কিছুই দেখতে পান না, তাহলে আপনি দেবাদিদেব মহাদেব হলেন কেমন করে? দিল আপনাকে এমন উপাধি? আপনাকে তখনই মহাদেব বলা হবে যখন আপনি আমার জ্যেষ্ঠকে পীড়া থেকে মুক্ত করবেন, যে পীড়া আপনি দিয়েছেন। দেবী আদি পরাশক্তি গরুড়দেবকে নাগলোকে আক্রমণ করার আদেশ এই কারণেই দিয়েছিলেন, যাতে আপনি আমার সঙ্গে যুদ্ধ করতে বাধ্য হন। আর এখন দেবীর এই লীলার কারণেই আপনার অনাসক্তি থেকে আসক্তির যাত্রা পূর্ণ হল। হে আরাধ্য, ভক্ত কেবল সে নয় যে তার ভগবানের ভক্তি করে, ভক্ত সেও হয় যে প্রয়োজনে তার ভগবানকে সঠিক পথ দেখাতে পারে। আমার ক্রোধ এবং অনাসক্তিকে বিলীন করার জন্য আমার ত্রিশূলের প্রহার গ্রহণ করলে আমি আপনার কাছে কৃতজ্ঞ আর ক্ষমা প্রার্থী। হে নারায়ণ, এ আমার জন্য সৌভাগ্যের বিষয় যে আপনি আমার ভক্ত, কিন্তু আমার জন্য অধিক সম্মানের বিষয় এই যে আপনি আমার আরাধ্য। এই আঘাতের উপশম করার জন্য অনেক ধন্যবাদ দিন। এবার আমাকে সুযোগ দিন যাতে আমি আপনার আঘাতের উপশম করতে পারি। না নারায়ণ, এই আঘাতের সঙ্গে থাকার অনুমতি দিন আমায়, কারণ এই আমার আরাধ্যের দেওয়া সম্মান চিহ্নের স্বরূপ। আপনার কণ্ঠের উপর আমার আঙুলের এই চিহ্নের কারণে আজ থেকে সংসারে আপনি স্মৃতিকণ্ঠ মহাদেব নামেও পরিচিত হবেন। স্মৃতিকণ্ঠ মহাদেবে, স্মৃতিকণ্ঠ মহাদেবে, স্মৃতিকণ্ঠ মহাদেবে, স্মৃতিকণ্ঠ মহাদেবে।